অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো শেষমেশ রূপার কাতর আর্তনাদি সূর্যের সমস্ত অভিমান ভাঙিয়ে সূর্যকে ফিরিয়ে আনলো আবারও দীপার কাছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপা অর্জুনের ফোন থেকে নিজের কঠিন অসুখের কথা জানতে পেরে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তার মা ও হিংসুকুটির জন্য। তাই রূপা তার বাবাকে ফিরিয়ে আনার জন্য অর্জুনের কাছে কাতর অনুরোধ করে। আর অর্জুনও অসুস্থ রূপার এই অনুরোধ ফেলতে না পেরে দীপাকে না জানিয়েই বিভিন্ন সংবাদপত্রে রূপার করুণ আর্জি জানিয়ে সূর্যকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যায়। অপরদিকে সূর্য যখন মন খারাপ করে বসে বসে সোনা রূপার কথা ভাবতে থাকে, তখন সূর্যের মন ভালো করার জন্য বুধিয়া একটা নিউজ পেপার এনে দেয় সূর্যকে পড়ার জন্য। আর সূর্য সেই নিউজ পেপারে আচমকা রূপার কাতর আর্তনাদ ও কঠিন রোগের কথা জানতে পারে। আর জানতে পেরেই প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে আর বলে, রূপা মা, তোর কিচ্ছু হবে না মা, তুই আমাকে এত ভালোবাসিস আর তোর এত শরীর খারাপ আর আমি যাব না তা কি কখন হয়? এই বলে সূর্য তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে রূপার কাছে আসার জন্য। অপরদিকে লাবণ্য ও প্রবীর রূপাকে দেখতে দীপার বাড়িতে যায়। তখন রূপা বলে, দিদি ভাই, দাদু ভাই, তোমরা এসেছো? তোমরা কি বাবার কোনো খোঁজ পেয়েছো গো? বাবা বোধহয় আর আমার কাছে আসবে না। বাবা কি আমাদের আর একটুও ভালোবাসে না? তা শুনে কান্নায় ভেঙে পড়ে লাবণ্য। আর ঠিক তখনই সেখানে সূর্য আসে। আর সূর্য চিৎকার করে বলে যে, আমার রূপামার ডাককে কি আমি অমান্য করতে পারি? আমার রূপামা ডাকবে আর আমি আসবো না, তা কি কখনো হয়? আর সূর্যকে দেখে চমকে যায় সবাই। সোনারূপা বলে, বাবা তুমি এসেছো? তুমি কেন চলে গেছিলে বাবা? আর আমাদের ছেড়ে কখনো যাবে না তো? তখন সূর্য রূপাকে কোলে তুলে নিয়ে বলে, না, তোমাদের ছেড়ে বাবা আর কোনোদিন কোথাও যাবে না, তোমাদের কথা দিচ্ছি। এই বলে সূর্য সোনারূপাকে বুকে জড়িয়ে অনেক আদর করে। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি এসেছেন? তখন সূর্য বলে, দীপা, আমি আমার মেয়েদের ভালোবাসার কাছে হেরে গেছি, তাই আমি ফিরে আসতে বাধ্য হলাম। আর লাবণ্য তো কান্নায় ভেঙে পড়ে সূর্যকে ফিরে পেয়ে। তো বন্ধুরা, তোমরা এটি চাও তো যে শেষ পর্যন্ত রূপার কাতর আর্তনাদি যেন সূর্যের সমস্ত অভিমান ভাঙিয়ে ফিরিয়ে দেয় দীপার জীবনে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের